Tripura Pradesh Congress President Ashish Kumar Shah has strongly voiced reservations regarding the outcome of the 56th Dharmanagar Assembly by-election, where the BJP secured a victory by a margin of over 18,000 votes. Speaking to the media following the announcement of results on Monday, Shah alleged that the inflated mandate was achieved through administrative manipulation rather than genuine public support. বিজেপির যে জয় এটা প্রত্যাশিতই ছিল, কারণ এই জয় শুধুমাত্র জনগণের যে মনোভাব প্রতিফলিত হয়েছে তাই নয়, মানুষ যখন বুঝেছে এই ভোট ভাগাভাগির কারণে সেখানে বিজেপির অ্যাডভান্টেজ, তো স্বাভাবিকভাবে মানুষ আর রিস্ক নেয়নি, বা সেখানে যে ভোটটা 2023-ও আমরা একটা যে চিত্রটা দেখেছিলাম সেই চিত্রের এটার প্রতিফলন ঘটেনি। এটা নিঃসন্দেহে যে অ্যান্টি ইনকামবেন্সি যথেষ্ট থাকা সত্ত্বেও আমরা সেটাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। আর তাছাড়া 5 রাজ্যের ব্যাপারে আমি এক্ষুনি কোনো মতামত আমি প্রকাশ করব না, কেননা আরও এটা নিয়ে আমাদের দেখা দরকার, আরও ভাবনা চিন্তা করতে হবে। কেরালাতে আমাদের সরকার হচ্ছে, আমাদের কংগ্রেস দল প্রত্যাশিত ফলাফল আসামে করতে পারেনি। কেন করতে পারেনি এই নিয়ে এটা আমরা আগেও বলেছি যে আসামে যে ডিলিমিটেশনের মাধ্যমে 90টা আসন তার সীমানা নির্ধারণ করা হয়েছে, এটা এককভাবে শাসক দল তার অনুকূলে বিভিন্ন দিক থেকে বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে যে এই ডিলিমিটেশনের মাধ্যমে শুরু থেকেই রাজনৈতিক ফায়দা লুটার বা ভোটের রাজনীতিতে নিজেদেরকে এগিয়ে রাখার যে অপচেষ্টা বিজেপি দল করেছে তার প্রতিফলন দেখা যাচ্ছে। তাছাড়া পশ্চিমবঙ্গ বলুন বা আসাম প্রদেশেই বলুন, বিভাজনের রাজনীতি, যারা ভোটারদের মধ্যে সনাতনী ভোটার, যারা হিন্দু ভোটার, বিভাজন টেনে এই ভোটের রাজনীতিতে ভোটারদের প্রভাবিত করেছেন। নানাভাবে নির্বাচন কমিশনের যে তাদের নিরপেক্ষতাকে নানাভাবে সেখানে প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড় করিয়ে ভোটে জয়লাভ করেছেন, এটা বলতে দ্বিধা নেই যে আজকে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, বেলা প্রায় 2টো বাজে, বিভিন্ন রাজ্যে রাজ্যে যখন নির্বাচন হচ্ছে সেখানে অধিকাংশ আসনে গণনা প্রায় শেষের পথে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখছি যে 9 রাউন্ড 10 রাউন্ড গণনা এবং স্লো চলছে, গণনা বন্ধ করে রাখা হচ্ছে। সেখানকার টিএমসি নেত্রী বারংবার উনি অভিযোগ তুলছেন, বিভিন্ন জায়গায় সেন্ট্রাল ফোর্স বল প্রয়োগ করছে, গণনা কেন্দ্রের মধ্যে নানা ধরনের অশান্তি বিরাজ করছে। তার মানে এটা পরিষ্কার যে সমস্ত ক্ষমতাকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় সরকার এই নির্বাচন নিজেদের অনুকূলে নিয়ে আসার জন্য যে প্রয়াস, এই প্রয়াস তারা এটাকে সার্থক রূপদান করার ক্ষেত্রে তারা মাঠে নেমে পড়েছে। তো স্বাভাবিকভাবেই যেখানে ভোটাররা ভোটদান করার পরেও নিরপেক্ষভাবে গণনাটাকে সম্পন্ন করা যায় না, যারা ক্ষমতার বলে, যারা অর্থ বলে, যারা মাসুলম্যানদের কাজে লাগিয়ে বহিরাজ্য থেকে বিভিন্ন মাসুলম্যানদের এই রাজ্যে প্রবেশ করিয়ে যারা এই ভোটটাকে নিজেদের অনুকূলে নিতে চাইছে, এগুলি নিয়ে সাধারণ মানুষকে ভাবতে হবে। সাধারণ মানুষকে এই বিষয়ে আরও বেশি করে আমি বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি যে ধরনের রাজ্যে রাজ্যে যে ধরনের সমীকরণ তৈরি করে তারা এগুচ্ছে, এতে দেশের আভ্যন্তরীণ যে
নিরাপত্তা, দেশের আভ্যন্তরীণ উন্নতি, প্রগতি সমস্ত দিক থেকে দেশ পিছিয়ে যাচ্ছে। দেশের জনগণকে তার ভুগতে হবে, তার সম্মুখীন হতে হবে। তো স্বাভাবিকভাবেই আমরা জাতীয় কংগ্রেস দল আমরা জানি যে আমাদের লড়াই আন্দোলন সেটা চালিয়ে যেতেই হবে। এই অশুভ শক্তির বিরুদ্ধে এই লড়াইটাকে জারি রাখতে হবে। Reporter Pranav from Agartala, Chini Khorang.